ভারত পাকিস্তানের সংঘাতের নয় বরং এক শ্রেণীর বিনিয়োগকারীর কারসাজিতে পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে বলে মনে করে সাধারণ বিনিয়োগকারীরা। তবে বাজার এমন পরিস্থিতির জন্য নিয়ন্ত্রক সংস্থার দায় বেশি বলেও মনে করেন তারা। এদিকে যুদ্ধ দীর্ঘস্থায়ী না হলে দেশের অর্থনীতির এই অস্থিতিশীলতার কোনো কারণ নেই বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। বিস্তারিত রিয়া সেজানের প্রতিবেদনে। ভারত পাকিস্তানের সংঘাতের রেশে গেল দিন পাকিস্তানের শেয়ার বাজারে KSES সূচক 100 পয়েন্ট কমে 6560 পয়েন্টে দাঁড়িয়েছে। ভারতের শেয়ার বাজারে সেন্সেক্স ও নিফটি সূচক দুটোই দিন শেষে বেড়েছে। অন্যদিকে বাংলাদেশের সূচক কমেছে 149 পয়েন্ট বা 3.02%। হার বিবেচনায় গেল দিনের এই দরপতন 2013 সালের 23 জুলাই পর সর্বোচ্চ। সূচকের এমন পতন ভারত পাকিস্তানের সংঘাত নয় বরং এক শ্রেণীর বিনিয়োগকারীদের কারসাজিকে দায়ী করে বৃহস্পতিবার DSE ভবনের সামনে আন্দোলন করেন সাধারণ বিনিয়োগকারীরা। আমাদের এখানে কি কালকে ভারতের শেয়ার বাজার প্লাস আমাদের দেশ নয়। এটা একটা কুচক্রী মহল পরিকল্পিতভাবে ফায়দা লুটার জন্য এই বাজারকে ফালিয়েছে। বিনিয়োগকারীরা মনে করেন বাজারের অব্যাহত দরপতনের জন্য BSECর অদক্ষতা আর সংস্কারের নামে সময়ক্ষেপণই দায়ী। মাসুদ আসার পর থেকে আমাদের পুঁজিবাজার অব্যাহত দরপতন, তার পরিকল্পনায় বাজারকে কোথায় সে নিয়ে যাবে আমরা জানি না। যে আইনটা বাতিল করতে হবে, যে প্রত্যেকটা AGM অনলাইনে না ফিজিক্যালি করতে হবে। এদিকে ভারত পাকিস্তানের যুদ্ধভাবের মধ্যে এখনই আতঙ্কের কারণ নেই উল্লেখ করে বাজার সংশ্লিষ্টরা বলছেন, আমদানি রপ্তানি বাধাগ্রস্ত না হলে অর্থনীতির এখনই বড় ধরনের অবনতি হবে না। অনুমান করি এই যুদ্ধ বেশি কোনো বড় সময় ধরে হবেও না এবং সবার স্বার্থে এটা সীমিত হবে। সুতরাং এটা নিয়ে প্যানিক হওয়ার মতো কিছু নাই। আমাদের শেয়ার বাজার, আমাদের এক্সপোর্ট, আমাদের রেমিটেন্স, এগুলার উপরেই তো আমাদের ফোকাস করতে হবে। সুতরাং এটা নিয়ে বিচলিত হয়ে লাভ নেই। বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্রয়োজনের ভিত্তিতে দ্রুত সংস্কারের তাগিদও দেন তিনি। সংস্কার কমিটি যে সাজেশনগুলো দিছে অবশ্যই ভালো, সেটার মধ্যে প্রায়োরিটি দিতে হবে। একেবারে এই মুহূর্তে যে জিনিসগুলো দরকার সেটা কিন্তু আজকে কয়েক মাস হয়ে গেল, এই জিনিসগুলো কিন্তু এখনো অ্যাড্রেস হয় নাই। এদিকে গেল দিনের বড় দরপতনের পর বৃহস্পতিবার প্রায় 100 পয়েন্ট বেড়েছে DSEX সূচক, যদিও লেনদেন কমেছে প্রায় 150 কোটি টাকা। রিয়াজ সেজান, 71, ঢাকা।